সারা রাত নারী ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে মোবাইলে, এই নাফাক শরীর নিয়ে ঘুমায়া রইলা, আর ঘুম ভাঙলো না। যদি দোস্ত এই ঘুম আর কোনোদিন না ভাঙবে, কোন এক অদৃশ্য বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও, দুশ্মনের কোন আঘাতে যদি আর চোখ না মেলে, তো তোমার মৃত্যুটা কেমন হলো? তোমার মরণ কেমন হলো? তোমরা কিশোর জওয়ান যদি তোমরা না ফিরো, তো মজলুমের আহাজারিতে সাড়া দিবে কি? অসহায় নারী, অসহায় শিশু, অসহায় বাচ্চার জন্য আশ্রয় দিবে কে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুন, আল্লাহ বলে দুর্বল শিশু, নারী, বৃদ্ধরা চিৎকার করছে আর বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিয যালিমি আহলুহা, আয় মাওলা জালিমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন, আমরা আর পারছি না মাওলা। কারো হাত নাই, কারো পা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো স্বামী নাই, কারো সন্তান নাই, আমরা আর পারছি না মাওলা। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলে, মজলুম চিৎকার করে আল্লাহকে বলে, আয় মাওলা আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। তো তুমি যুবক যদি ইমানের সাহায্যকারী না হও, মজলুমের সহায়তায় যদি তোমরা নওজোয়ান না দাঁড়াও, তো আগামীর যুদ্ধ করবে কে? ইসলামের জন্য লড়বে কে? ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? এই পৃথিবীর ইহুদি বেঈমানদের বিরুদ্ধে লড়বে কে? বলো নওজোয়ান, এই চুল নিয়ে কেমনে যুদ্ধ করবা? এই নাপাক শরীর নিয়ে কেমনে যুদ্ধ করবা? একটা সিজদা দিতে মন চায় না যার, সে খুন দিবা কেমনে, রক্ত দিবা কেমনে? মালিককে যে নামাজের সিজদা দিতে মন চায় না, আরে গাদ্দার নাফরমান, তুই কেমনে জীবন দিবি? তুই তো প্রথম ধাক্কাতেই তুই দাজ্জালের হাতে হেরে যাবি বেটা, দাজ্জালের হাতে হেরে যাবি ছেলে। পারবা না। দুইটা স্লোগান আর জীবন দেওয়া এক কথা না দোস্ত, স্লোগান দুইটা মারণ আর জীবন দেওয়া এক কথা না। মোটরসাইকেল উঠতে স্লোগান মারণ, জীবন দেওয়া এক কথা না, এক কথা না। গোটা পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে, সারা পৃথিবী, ইসরায়েলের এই কুত্তারা, আমেরিকার ওই বেঈমানরা সারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে যে পরিমাণ ভয় করে না, আল্লাহর কসম গাজার মাটির নিচের যে মুজাহিদরা আছে এদেরকে তার চেয়ে 100 কোটি গুণ বেশি ভয় করে। তাদের মূল আতঙ্ক ওরা, ওই মাটির নিচের যে মুজাহিদরা, ওরা তোমারে আমারে গনেও না, গনে হে গড়ে, এদের ভয়ে আতঙ্কিত। ওরা বের হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের বেঈমান হারবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী, এই আসমান জমিন যদি টিকে থাকে তো মুমিনের বিজয় হবে অবশ্যই, অবশ্যই। সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে এবং সারা পৃথিবীব্যাপী দোস্ত আগামীর যুদ্ধটা হবে ঈমান আর কুফরের যুদ্ধ। সেদিন তুমি যদি, আল্লাহ যদি তোমারে না নেয়, মাহাদির পক্ষে যদি তোমারে কবুল না করে, তো তুমি বুঝি এই শুধু নারী, মদ, জুয়া, নাটক, সিনেমা, এই বন, বিড়ি, চা, সিগারেট, ভাত, তরকারি এমনি শেষ করে দিলা জীবনটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই জীবনের সাথে নাফরমানের জীবনের পার্থক্য কি? আমার কথা শেষ। আমি এই কথাটাই বুঝাইতে চাই, আমরা যেন আমাদের জবান, আমাদের দিল, আমাদের সারা দেহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যেন ঈমানকে প্রমাণ করি। আমি মুমিন, এটা আমার দিলেও মুমিন, আমার জবানেও মুমিন, আমার সারা অঙ্গেও আমি মুমিন। আর নাই তো মুনাফিক, আর নাই তো সে মুনাফিক।
তোমাকে প্রমাণ করতে হবে, বাবাদেরকেও, মাদেরকেও, বোনদেরকেও। বিশ্বাস করেন শুধুমাত্র একজন বক্তা হিসাবে চিৎকার করে গেলাম এটা না, আগামীর সমস্যাটা আরো বড় হয়ে দাঁড়াবে। সারা পৃথিবীতেই সাইরেন বাজতেছে, সারা পৃথিবীতেই ঝড়ের পূর্বাভাস, সারা বিশ্বব্যাপী যুদ্ধ হবে, আবার ওয়ার্ল্ড ওয়ার হবে, আবার বিশ্বযুদ্ধ হবে। এবারের যুদ্ধ হবে মুমিন আর বেঈমানের যুদ্ধ। কেউ দাজ্জালের পক্ষে, কেউ মাহদীর পক্ষে। দেখার বিষয় হলো তুমি টিকবা কিনা, আমি টিকব কিনা, আমারে আল্লাহ নিবে কিনা, আমারে আল্লাহর জন্য কবুল করবে কিনা, এটা দেখার বিষয়। আমি যদি নাফরমানের জিন্দেগি হয়ে মরে যাই, আমি যদি আল্লাহর অবাধ্য মুনাফিকের খাতায় মরে যাই, দোস্ত, তো আমার ঠিকানা তো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান, ফিদ্দারকিল আসফাল। এই আয়াত তিনটার এটাই অর্থ। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকের পরিচয় বলছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই শেষ কথা শুনে আল্লাহ বলে, বহু মানুষ আছে এমন যারা মুখে বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহরে মানি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে মানি। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম, ওই বেঈমান, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিন। আল্লাহ বলছে, আল্লাহ যদি কাউরে ঈমান প্রত্যাখ্যান করে, তোমার ঈমান গ্রহণ করবে কি? কথা বলেন না, কে গ্রহণ করবে? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। সে বলতেছে আমি আল্লাহরে মানি, আল্লাহ বলেন না। সে বলতেছে আমি আখিরাতকে মানি, আল্লাহ বলেন না, না, তুই মুনাফিক। আমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, তার কলিজা আমি জানি, তার দিল আমি জানি, তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেন, কোন কিছুতেই ইসলামের বিধানকে সে পরোয়াই করে না, তোয়াক্কাই করে না, ভাল্লাই লাগে না এর কাছে। নাফরমানের কাছে সব ভাল লাগে, শুধু সেজদা দিতে ভাল লাগে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, মুনাফিকের চিহ্ন বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। সরাসরি কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে মুনাফিক কারা? যারা নামাজ অলসতার সাথে আদায় করে, অলস, নামাজের ব্যাপারে অলস, কুসালা। মুনাফিক, মুনাফিক মুনাফিক ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান মুনাফিক কৌশল করে, সে মনে মনে ভাবে আমি আল্লাহরে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বুঝলো না, আল্লাহ তো মনে ফেরেশতার কাছে কইব আইডি কার্ড চাইয়া ব্যস্ত দিয়া লাও। হ্যাঁ, সবার কি নিয়ে নাও? আইডি কার্ড নিয়ে এত মানুষ, ঝামেলা অনেক, আসর ময়দান, যার যার ভোটার আইডি কার্ড চাইয়া ব্যস্ত দিয়ে লাও। না, বেহেস্ত তোমার মামুর বাড়ি, বেহেস্ত শাশার শ্বশুর বাড়ি। আল্লাহ বলেন ভাবতেছো আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওয়াল্লাযীনা আমানু, প্রত্যেকটা মনে রাখেন, প্রতিটা নাফরমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, জুয়াখোর, এরকম প্রত্যেকটা বেহায়া নারী, বেপর্দা নারী, প্রত্যেকটা যুবক যারা অসৎ চরিত্রের, এরা মনে করে প্রকৃত ইমানদার যারা সেজদা করে, নামাজ পড়ে, হালাল খায়, বন্দেগী করে, এদেরকে সে মনে করে ধোঁকা দিচ্ছে। ওরা বুঝে রে বেকুব মানুষ, ইনি সিধা সাদা মানুষ, ইতান যদি বুঝলেও তো বুঝবে না। আল্লাহ বলে তুমি ভেবেছ আল্লাহকে ধোঁকা দিচ্ছ, তুমি ভেবেছ ইমানদারকে ধোঁকা দিচ্ছ। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। না রে নাফরমান, তুই মূলত তোর নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছ না। হাসরের ময়দানে দেখবা তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলা, সেই মানুষটা হয়ে গেছে হাসরের ময়দানে বাদশাহ, আর যে নিজেকে চালাক মনে করছিলা নাফরমান, সে জাহান্নামের টুকরা। ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন এই মুনাফিক যারা নাফরমানি করতে করতে নিজেকে চালাকি মনে করে, বুদ্ধিমান মনে করে, এটা তার একটা অন্তরের রোগ। আমি আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমিও প্রতিনিয়ত তার এই নেফাকি, দ্বিমুখী এই আচরণ, জবানে বলে মুসলমান, কর্মে ইসলামের কোনো চিহ্ন নাই, তো আমি আল্লাহ তার এই রোগ আরো বাড়ায় দিলাম। যা, ঠিক আছে, ঠিক আছে, নামাজ পড়বা না, আচ্ছা অসুবিধা না, ভাত খাও, ভাত খাও, খানা আটকাইতাম না, নাফরমান খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, যৌন চাহিদা পূরণ করো, বাচ্চাও হইব, জীবুত হইব,
বাড়ি হইব, বিল্ডিং হইব, কিন্তু একদিন আমার বন্দিগি আর সেজদা না করার কারণে হাসরের ময়দানে এনে ফেরেশতা দিয়ে একটা লাঠি দিয়ে জাহান্নামে ফেলে দেন। অনুসলিহি জাহান্নাম, ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেন। অতএব একজন ব্যক্তি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, কোন নাফরমান পাপী, প্রিয় বন্ধু, প্রিয় বাপ, নিজেকে চালাক ভাইবেন না। আপনি বোকা, আমিও বোকা, আমিও বোকা, আপনিও বোকা, মানে গুনাহগার মাত্রই সে কি বোকা। আমা ইয়াশউরুন, সে বুঝে না আর কি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এই যে মুখে আর দিলেন, জবানে বললাম মুসলমান, কর্মে বুঝাই দিলা উল্টা, এই যে মিথ্যা আচরণ করলা, এটার জন্য মনে রেখো মুনাফিক, নাফরমান, তোমার জন্য হাসরের ময়দানে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব। অতএব আজকের এই রাত গভীরে আমি মেহেরবানি করে অনুরোধ করছি, কষ্ট করছেন সবাই, প্রিয় ছেলেরা আমার, ইসলামের জন্য তুমি কিছু করো, আল্লাহর দ্বীনের জন্য তুমি ভাবো, তুমি সেজদা করো, ইনশাআল্লাহ তোমার সেজদার মধ্যে আগামী দিনের ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। তোমার চোখের পানিতে ইনশাআল্লাহ আগামী দিনে মজলুমের বিজয় হবে। এজন্য আমরা প্রত্যেকে আজকে নিয়ত করি, আমরা আল্লাহর দিকেই ফিরবো, নামাজ, বন্দিগি, হালালের উপরে চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।